أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا السلام عليكم ورحمة الله وبركاته। দেশ বিদেশের নারীদের তথ্য যদি আমরা একটু দেখি তাহলে ইউরোপের পুরুষেরা গা ঢাকা পোশাক পরে, কিন্তু তারা তাদের মিডিয়াগুলিকে নারীদের উলঙ্গ করার জন্য এমনভাবে ব্যবহার করেছে, নারীরা দেহ প্রদর্শন করে বেড়াচ্ছে সব জায়গায় এবং অর্ধ উলঙ্গ কাপড় পরে তারা তাদের দেহ প্রদর্শন করে যাচ্ছে। আর আমেরিকাতে যদি আমরা একটু দেখি, নারীরা সেখানে কাপড় পরাকে ঘৃণার বস্তু মনে করে, এমনিতে অস্ট্রেলিয়াতেও। আর আরবের নারীরা বোরকা দ্বারা বাহির মহলে ঘুরে বেড়ায়, কিন্তু অন্দর মহলে তারা নিজেদের শরীরে কাপড় রাখতেই চায় না। ঠিক ইরানেও একই ব্যাপার। ইরানে ঘরের বাইরে তারা মুখ ঢাকাকে অবৈধ মনে করে, আর ঘরের ভিতর তারা একেবারে ন্যাংটো থাকে। এই প্রথাগুলি আমরা দেশ বিদেশের নারীদের ব্যাপারে দেখতে পাচ্ছি। আর বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের নারীদের মধ্যে একটু বেশি লজ্জা ভাব রয়েছে বিধায় কেউ 10 হাত শাড়ি পরছে, কেউ সালোয়ার কামিজ পরছে। আর আফগানিস্তানে তো কখনো কোনো নারীর মুখই দেখা যায় না। অথচ এই মুসলমান দেশগুলির ঘরের ভিতরে পরপুরুষরা এমন ভাবে ঢুকেছে, কেউ নাটকের নাম নিয়ে ঢুকেছে, কেউ সিনেমার নাম নিয়ে ঢুকেছে, কেউ ইন্টারনেটের মাধ্যম দিয়ে, কেউ টেলিভিশনের মাধ্যম দিয়ে, কেউ কম্পিউটারের মাধ্যম দিয়ে, বিভিন্ন মিডিয়ার মাধ্যম দিয়ে ঘরগুলি নোংরা করে ছেড়ে দিয়েছে। বাহিরে শুধু পর্দা পর্দা করা হচ্ছে আর ভিতরে উলঙ্গপনা। কোরআন সব সময় নারীদের এবং পুরুষদেরকে বলে, বিশেষ করে যারা মুমিন এবং মুমিনা, 24 নম্বর সূরা নূর এর 30 এবং 31 আয়াতে আল্লাহ বলেন, তুমি মুমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন তাদের সেক্সের দৃষ্টিশক্তিকে কন্ট্রোলে রাখে এবং গোপন অঙ্গকে হেফাজত করে। আর মুমিনা নারীদেরকে বলে দাও তারাও যেন তাদের সেক্সের দৃষ্টিশক্তিকে পর্দায় রাখে আর গোপন অঙ্গকে হেফাজত করে এবং স্তনের উপর একটি গাউন যেন তারা পরিধান করে। কোথায় আল্লাহ তাআলার দেয়া পর্দা আর কোথায় মানুষের বানানো উলঙ্গপনা? পর্দা সবাই করছেন, কিন্তু ঘরে অশ্লীলতায় ভরে গিয়েছে। নাটকে সিরিয়াল দেখতে দেখতে এমন এমন ঘর পাওয়া যাচ্ছে যেখানে অমিল রয়েছে, কোনো মিল মিলাপ নেই, একজন আর একজনের শত্রু। এই ভারতের সিরিয়ালের ফলাফল আজ আমরা দেখতে পাচ্ছি। আর বিবি তালাকের ঘটনা তো প্রায়ই ঘটছে। নারীরা গোপনে পুরুষদেরকে তারা দেখতে চায় না, পুরুষেরা নারীদেরকে প্রকাশ্যভাবে দেখাটাকে হারাম মনে করে, কিন্তু ঘরের ভিতরে টেলিভিশনের মাধ্যমে হোক অথবা ইন্টারনেটের মাধ্যমে হোক, অহরহ এই নেশা সবার ঘরের ভিতরে চলে এসেছে। অতীতে আমাদের ইতিহাসে কি ছিল? ঘরের একটি কামরা নামাজের জন্য নির্ধারণ করা হতো, আর সেই কামরার ভিতরে ঢুকেছে, যাকে ড্রয়িং রুম বলা হচ্ছে, এই অশ্লীল নাটকের ছড়াছড়ি। আর যা ননদের ভিতরে শ্বশুর এবং শাশুড়ির সাথে পুত্রবধূর কোনো সম্পর্ক ভালো নেই। এভাবেই চলছে বাংলাদেশের সমাজ, আরো অন্যান্য দেশের সমাজ। আর কোরআন 24 নম্বর সূরা আন-নূর এর 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে যারা মুমিনদের সমাজ জীবনে অশ্লীলতাকে প্রয়োগ দিবে, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু বিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা সমাজ ধ্বংস করার জন্য এই মিডিয়ার মাধ্যম দিয়ে অশ্লীলতাকে প্রয়োগ দিবে, প্রসার করবে, আল্লাহ বলছেন দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে আমি তাদেরকে আযাব দিব।
কোরআনের 6 নম্বর সূরা আল আনআম এর 151 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। প্রকাশ্য এবং গোপনীয় যত অশ্লীলতা রয়েছে সেগুলি থেকে বিরত থাকা একেবারে কর্তব্য। আর যারা এইগুলি নিজেদের ঘরের ভিতরে ঢুকিয়ে নিয়েছে, নিজেদের পকেটের ভিতরে ঢুকিয়ে নিয়েছে এবং নিজেদের ব্যক্তিত্বকে সম্পৃক্ত করে নিয়েছে এই সব অশ্লীলতার সাথে, তারা মূলত হারাম কাজের ভিতরে ঘিরে গেছে। আল্লাহ আমাদের সবাইকে অন্তত এই কোরআনের ইসলামকে মেনে জীবন কাটানো তৌফিক দান করুন। না হয় যেভাবে মানুষ ছেলে এবং মেয়ে পানশালাতে, ক্লাবে, পাবে, থিয়েটারে এবং বিভিন্ন হোটেলে যে অশুভ আচরণে অভ্যস্ত হচ্ছে, অচিরেই এই পৃথিবী থেকে আল্লাহ রাব্বুল আলামিনের যে আয়াতের যে মেসেজগুলি তারা মুছে ফেলবে। শয়তান এবং ইবলিস প্রকাশ্যভাবে এবং গোপনীয়ভাবে অশ্লীল কাজকর্ম করে। আজ এগুলি আমাদের সমাজে, আমাদেরই ছেলে মেয়েদের মধ্য থেকে, আমাদেরই ভাই বোনদের মধ্য থেকে, আমাদের সোসাইটির ছেলে মেয়েরা এই শয়তান এবং ইবলিসি কর্মকাণ্ড করে তারা শয়তান এবং ইবলিস হচ্ছে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমরা যেন কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে তাদেরকে বোঝাতে পারি। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।